দেশ, সমাজ এবং মানুষের জন্য কঠিন সময়ে পাশে দাঁড়ানোর এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে ত্রিপুরার জনসাধারণের, যার সাক্ষী রয়েছে ইতিহাস। বক্তা মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বৃহস্পতিবার আগরতলা পৌর নিগমের কর্মচারী সমিতির উদ্যোগে এক স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। আগরতলা পৌর নিগম অফিসে আয়োজিত উক্ত রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা, পৌর নিগমের মেয়র দীপক মজুমদার, বিশিষ্ট সমাজসেবী রাজীব ভট্টাচার্য সহ অন্যান্যরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ত্রিপুরার মানুষের মধ্যে এক বিশেষ বৈশিষ্ট্য রয়েছে, আর তা হল সবসময় মানুষের পাশে দাঁড়ানো। যখন পাকিস্তানের সাথে যুদ্ধ হয়েছিল তখনও হাজার হাজার শরণার্থীদের সাহায্যে এগিয়ে এসেছিল এই রাজ্যের জনগণ। তাছাড়া যে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করার প্রচেষ্টা সবসময় পরিলক্ষিত হয়। আর এখন যখন নির্বাচনের পর রক্তের বিপুল সংকট সৃষ্টি হয়েছিল, তখন সরকারি কিংবা বেসরকারি প্রত্যেক উদ্যোগে সকলে ঐক্যবদ্ধভাবে এগিয়ে এসেছেন, যার ফলে রক্তের এই সংকট কাটিয়ে উঠেছে রাজ্য। তবে এই ধারা আগামী দিনে অব্যাহত রাখতে হবে, কারণ দান অনেক রকমের হয়, কিন্তু সবচেয়ে মহৎ দান হল রক্তদান। আর রক্ত কেবলমাত্র দানের মাধ্যমে সংগ্রহ করা সম্ভব। আমরা সব জায়গায় আমরা দেখেছি যে যখনই একটা সমস্যা হয়, সেই সমস্যার সমাধানে এবং কোথাও দেখা গেল প্রয়োজন, খুবই প্রয়োজন মানুষের হাত বাড়ানো, ত্রিপুরার মানুষ কিন্তু সাথে সাথে সে হাত প্রসারিত করে সেখানে আসার সবসময় একটা তাগিদ অনুভব করে। সেটা আমরা 71 ওয়ারেই হোক এবং যখনই পাকিস্তানের সাথে ভারতের যুদ্ধই হোক, চাইনার সাথে যুদ্ধই হোক, বা প্রাকৃতিক দুর্যোগ হোক, কোনো জায়গায় ত্রিপুরার মানুষের মধ্যে একটা সারা জাগানোর যে বিষয়, যে মানুষ মানুষের জন্য, সেটা প্রমাণ আমরা অনেক সময় আমরা পেয়েছি। সেটা আজকে এখানে পরিলক্ষিত হচ্ছে। রক্তদানের যে আপনারা আয়োজন, তার মাধ্যমে আপনারা প্রমাণ করেছেন। যখন এখানে আমাদের ইলেকশন চলছিল, তখন ব্লাড ব্যাংকে আমাদের যে ব্লাড ব্যাংক সরকারি 12টা আছে, 2টো বেসরকারি আছে, সেখানে ব্লাডের কিছুটা স্বল্পতা দেখা দিয়েছিল। যাতে মুখ্যমন্ত্রী আমি যখন আহ্বান করি, সব যারা স্কুল থেকেই হোক, কলেজ থেকেই হোক, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনই হোক, অ্যাসোসিয়েশনই হোক, তারা কিন্তু সবাই এগিয়ে এসছে, রক্তদান দিয়েছে। আমরা জানি যে রক্তদান মহৎদান, তার কোনো বিকল্প কোনোদিনই হবে না। এবং ঈশ্বরের এমন এক দান যেটা ইনবিল্ট আমাদের শরীরের মধ্যে আছে। আমরা অনেক দান করি, কিন্তু এর থেকে বড় দান কিছু হতে পারে। পরবর্তী সময়ে মুখ্যমন্ত্রী সহ অন্যান্য অতিথিরা যারা রক্তদান করেছেন তাদের সাথে সাক্ষাৎ করেন এবং রক্তদানের মতো এই ধরনের মহৎ কাজে এগিয়ে আসার জন্য ধন্যবাদ জানান। ব্যুরো রিপোর্ট, রাইজিং ত্রিপুরা।